বাংলায় দুটো প্রবাদ আছে। প্রথমটা হচ্ছে পিপীলিকার পাখা ওড়ে মরিবার তরে, দ্বিতীয়টা হচ্ছে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। দেখো, যারা গতকাল দেবকে নিয়ে নানারকম মন্তব্য করছিলে এবং আমাকে বলছিলে নানারকম খুব নোংরা কথা, বলবো কি, তারা বলছিল তোরটা কি চুষে দেয়, কন্ডম ছাড়া কি তোকে লাগায়, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখো তোমরা তাকে হেট্রেট করতে পারো, আমি কিন্তু কারোর অন্ধ ফ্যান নই। যে যেটা মন্তব্য রাখবে বা স্টেটমেন্ট রাখবে সেটা যদি ভুল হয় ভুল, যেটা খারাপ হয় খারাপ। আমি প্রিভিয়াস অনেক আগে যে সমস্ত ঘটনা ঘটেছে সেই সময়ও বলেছি, আজকেও বলছি, কিন্তু জিনিসটা কেউ না বুঝে টাইটেল থাম্বনেলে নানারকম লেখালেখি লিখে প্রসেনজিৎকে অপমান করলো, ওই করলো। আগে ভেতরে ঢোকো, আগে গভীরতাটা বোঝো। এই যে চক্রান্তগুলো চলছে, এই যে মিডিয়া হাউসে প্রচার করছে, ঠান্ডা মাথায় এগুলো ভাবো কেন করছে। সামনে আর কোনো বড় কাজ নেই। এখন চর্চা চলছে এই যে 6 মাসের যে ষান্মাসিক ক্যালেন্ডার, 1 বছরের ক্যালেন্ডার, এই নাম করে ভাওতাবাজি করে কোনো তো কিছু দিতে পারলো না। আর উইন্ডোজের এমনই একটা দুর্দশা হয়েছে, উইন্ডোজকে তো আগে কখনো স্ক্রিনিং কমিটির খুব একটা জায়গায় দেখা যায়নি, হলেও সেরকমভাবে কিন্তু দেখতে পাওয়া যায়নি। এখন সব জায়গায় পেছনে পেছনে দেখবে ওই শিবপ্রসাদ বাবু থাকেন। আমি কাউকে এখানে অপমান করতে চাই না, কাউকে নিচু দেখাতে চাই না, কেননা আমার সেই যোগ্যতা বা সেই জায়গাটা এখনো তৈরি হয়নি। আমি এত বড় শিল্পী বা এই সমস্ত মানুষজনদের কেন অপমান করব, কিন্তু আমার বক্তব্যের জায়গা হচ্ছে যে একটা ছোট্ট স্টেটমেন্ট, বনি তার এতকাল কেরিয়ার জীবনে সিনেমা কি করুক বা না করুক, কিন্তু গতকাল যে স্টেটমেন্টটা দিয়েছে যে দেবদা এরকম কোনো স্টেটমেন্ট দেয়নি। এই যে গতকাল কোট আনকোট যেটা ঘুরে বেড়াচ্ছে যে বুমবাতাকে ঘিরে পদ্মশ্রী ফদ্মশ্রী এই ধরনের কোনো কথাই বলেনি। ওকে, এটা কে বলেছে? এটা বনি সেনগুপ্ত একটা ছোট্ট একটা ইন্টারভিউর ক্লিপে দেখা গেছে এবং সে সেটা বলেছে। তা বিষয়টা হচ্ছে এখন ইন্ডাস্ট্রির ভেতরে যে সমস্ত জিনিসপত্র হচ্ছে, এই যে বুমবাদার থেকে শুরু করে, জিৎ থেকে শুরু করে, দেব থেকে শুরু করে, এইবার এই যে ষান্মাসিক ক্যালেন্ডার কে কোন সময় সিনেমা নিয়ে আসতে পারবে, এবং এদের যে ভাওতাবাজির যে কমিটি, স্ক্রিনিং কমিটি, এদের তো কোনো ঠিক ঠিকানা নেই। আমি লিখে দিচ্ছি আজকে এদের যে এই সমস্ত নিয়মকানুন হচ্ছে, আর 3-4 মাসে দেখো আবার ক্যাসলা বাঁধবে। কেননা এদের তো সেই একটা নির্দিষ্ট রুটিন নেই, নিয়ম কানুন নেই, পরিকাঠামো নেই। এই দিন দিন বাদে বাদে এই অ্যাক্টারকে বসিয়ে দেওয়া হচ্ছে, এরা ধর্ণা দিচ্ছে, এরা কাজ করবে না। এই তো ইন্ডাস্ট্রির এই অবস্থা, এই অন্ডকোষের মতো। এই অন্ডকোষের মতো ইন্ডাস্ট্রি, আমার কথাটা বলতে খুব খারাপ লাগছে, এই অন্ডকোষের মতো ইন্ডাস্ট্রি, সেটাকে নিয়েও সবাই সবার পেছনে কাঠি করছে, সবাই। এবং কার পেছনে কাঠি করলে তাদের অ্যাকচুয়ালি লাভ হবে, এবং ওই যে একটাই নাম, ঠিক আছে। এবং আমি গতকালও বলেছি যে বিষয়টা দেখো, যে কোনো জিনিস আগে চিন্তা ভাবনা করো বলার আগে, যে যা খুশি। দেব হতে পারে তোমরা পছন্দ করো না, সব মানলাম, সব ঠিক আছে। কিছু কিছু মানুষ দেবের ঘাটাল মাস্টার প্ল্যান, ভাই আমার ঘাটাল মাস্টার প্ল্যান জেনে আমার কিচ্ছু কাজ হবে না। ও কি ওর ইয়েতে করলো না করলো সেটা ওর বিষয়, ও সেটা দেখুক। আমার ওখানে মাথা গুলিয়ে কী হবে, আমাকে কিছু দেবে? বা আমি যদি ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যদি বড় বড় লেখালেখি লিখি, ফেসবুকে লিখলাম, এই লিখলাম, কত লোক কত কিছু লিখছে, কি হচ্ছে? কি মানসিক শান্তি নাকি পেটের ভাত হজম হচ্ছে না? মানে কি হবে করে, অ্যাকচুয়ালি কিছু হচ্ছে? যারা অপছন্দ করে তারা তো বারংবার ওই 1 বছর 2 বছর 5 বছর ধরে বলেই যাচ্ছে, হচ্ছেটা কি, কিছু কি মানে সুরাহা হয়েছে? কিছু কি লাভ হয়েছে? কিছু তো লাভ হয়নি। আরে ও কি ইন্ডাস্ট্রির ভেতরে কতটা কি বিজনেস দিতে পারছে, কি কি সিনেমা আনছে, এইটা নিয়ে কথা বলো। কারো ওর যদি কোনো সিনেমা যদি পছন্দ না হয় সেইটা নিয়ে কথা বলো। আমার যেমন রঘু ডাকাত পছন্দ হয়নি, আমি বলেছি। আরে ভাই আমি অন্ধ না, আমি অন্ধ না যে সাপোর্ট করে যা খুশি বলবে সেটাকেই সাপোর্ট করব, ঠিক আছে। যেটা জিনিস হয়েছে সেইটা নিয়ে কথা বলতে শেখো, ওকে। আর এই যে 20 বছরের সেলিব্রেশন হলো, সেইটা নিয়ে তো কাউকে দেখলাম না কিছু বলতে, কোনো ভিডিও করতে। তো এই যে একটা কুটকাচালি, একটা হট টপিক, না বুঝেই হ্যাঁ অপমান করেছে, এই করেছে। আরে এরা তো নিজেদেরকে বলে এরা দেবদা বিরাট ভক্ত, দেবদা তাদের কাছে ভগবানের মতো। তা ভগবানের প্রতি বিশ্বাস এতটাই টলমলে, মানে নড়বড়ে হয়ে গেছে, মানে না চিন্তা ভাবনা করে ভিডিও করে বলে দিলে, বাহ! মানে দেখি মানে অবাক হয়ে যাচ্ছি। এবং পরের দিন যখন এদের স্টেটমেন্টগুলো যখন চেঞ্জ হয়ে যায়, দেখো ভিউজ তো সবার এসে গেছে, ঠিক আছে। স্টেটমেন্টটা যে ভুল এটাও প্রমাণ হয়ে গেছে, বনি বলে দিয়েছে এটা, মানে এরকম কোনো স্টেটমেন্টই দেয়নি। আর সত্যি কথা হচ্ছে, মানে দেব একজন এমপি, এতগুলো নানা রকম সমস্যা সমাধান করছে, মাথার মধ্যে হাজার একটা জিনিস চলছে, ঠিক আছে। স্ক্রিনিং কমিটি নানা রকম কোণঠাসা করার চেষ্টা করছে, কেন কি করছে। আর দেখবে উইন্ডোজকে এতদিন দেখা যায়নি, দেখা গেছিলো কিছু কিছু সময় শিবপ্রসাদ বাবুকে, এবং তিনি এখন যেন ওই পেছনে পেছনে আছে, ওই প্রিয়া সেনগুপ্তের পেছনে পেছনে আছে। কেন, কিসের জন্য আছে, এবার বোঝো। মানে ছেলে তো চান্স পাচ্ছে না,
ছেলের তো কোনো সিনেমা হচ্ছে না, ছেলে তো ডায়লগ বাজি দিয়ে চলে যাচ্ছে, যাই হোক, কিন্তু ছেলের তো বৌমা আছে, উইন্ডোজের সাথে কাজ করছে, এতগুলো কাজ করে নিল, ঠিক আছে, তা অনেক কিছু ব্যাপার আছে, ওকে। তা এটাই হচ্ছে বিষয়, কে কার সাপোর্টে আছে, কে কার পক্ষে আছে, আর সবচেয়ে বড় দোষ হচ্ছে এই মিডিয়া হাউসগুলো। সামনে কোনো বড় কন্টেন্ট নেই, কোনো সিনেমা নেই, কিছু নিয়ে কারোর একটা পেছনে পড়ে একটা নামকে উদ্দেশ্য করে বলতে হবে। আরে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার জীবৎকালে যে ধরনের কাজ করে এসেছে আমরা জানি, ব্যাপক ব্যাপক কাজ করেছে, এবং সেই সমস্ত স্বনামধন্য ডিরেক্টরের সাথে কাজ করে এসেছে, যার ফলে আজকে সে পদ্মশ্রীটা পাচ্ছে। ইটস এ নট এ জোক, এটাকে বুঝতে হবে। তার আগে মিঠুন চক্রবর্তীও পেয়েছেন, আমরা জানি মিঠুন চক্রবর্তী কী কী কাজ করেছেন, আমরা জানি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কী কী কাজ করেছেন। পাশাপাশি এটাও ঠিক, দেব বা জিৎ তাদের কেরিয়ার সবে মাত্র কয়েকটা বছর হয়েছে, তাদের কেরিয়ার জীবনে তারা এরকম কোনো সিনেমা দিতে পারেনি, মানে ওই লেভেলে তারা কিন্তু দিতে পারেনি, এটা কিন্তু মানতে হবে। আজকে গুমনামির মতো একটা কাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শেষ পাতার মতো একটা কাজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এইগুলো তো দেবজিৎ দিতে পারেনি, ওকে। কিছু কিছু কাজ তারাও চেষ্টা করছে, হয়তো পরবর্তীকালে যদি কোনো ভালো ডিরেক্টর আসে তাদের সাথেও কাজ করবে, পরবর্তীতে তারাও হয়তো পেতে পারে। কিন্তু এই যে নামগুলো ভাঙিয়ে, এই যে মিডিয়ার যে নোংরামিটা তারা যে ছড়িয়ে দিচ্ছে, ঠিক আছে, এই জিনিসটা কেউ ভুলেও বিশ্বাস করবে না, এবং যে এই ভুলে পা মারিয়েছে সে শেষ, ঠিক আছে। তা আমি কিন্তু এই জিনিসটা 2 বছরে থেকে বুঝে গেছি, মানে তারা ঠিক কোন কোন সময় কোন কোন চালে খেলে। আর যারা এত বছর থেকেও যারা বুঝতে পারেনি, তাদের সিরিয়াসলি লজ্জা লাগা দরকার, বিশ্বাসটা হারিয়ে ফেললে, মানে সেই স্টারের কাছে এবং তোমার যারা ভিডিও দেখে বা সাবস্ক্রাইবার আছে তাদের কাছ থেকেও। তাই হলো আমার মতামত, তোমাদের কি ওপিনিয়ন, কমেন্ট বক্স খোলা আছে, স্বচ্ছন্দে জানাতে পারো। তো চলো আজকের ভিডিও অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই।